ফ্রেন্ড সুজমো কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিও দেখার একান্ত অনুরোধ রইল। তো আজ আমার রান্নাঘরে কি নিয়ে চলে আসলাম জানো? শুটকি মাছ। বাঙালের শুটকি মাছ। কে কে বাঙাল আছো আর শুটকি মাছ খাও প্লিজ বলো। তো শুটকি মাছ এমন একটা জিনিস, যারা মাছ একেবারেই খেতে ভালোবাসে না তাদের তো একেবারেই ভালো লাগবে না, কিন্তু যারা ভালোবাসি, আচ্ছা আগের দিন রাত্রে আমরা কেটে কেটে, বেশি না অল্প কটাই ছিল, 10-12টা মতো রাখা হয়েছিল। কারণ আমি আর আমার বরই খাই আর এছাড়া কেউ খায় না। তো এবার ওটাকে কেটে নিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টাই ধরো, 3.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেখতে পারলে পেঁয়াজ, মানে যে পরিমাণে মাছটা হবে তার দ্বিগুণ পরিমাণে সব কিছু, পেঁয়াজ রসুন নিতে হবে, টমেটো। আচ্ছা এই যে টমেটো একটা গোটা আর অর্ধেক আছে, লঙ্কা প্রায় 5-6টা বড় মোটা লঙ্কা, পেঁয়াজ 4টে বড় পেঁয়াজ, আর রসুন তোমার পুরো একটা বড়, ছোট হলে পুরো আর বড় হলে 2-3টে বাদ দিয়ে পুরোটাই নিতে হবে রসুনের কোয়াটা। তো ভালো করে এই যে ভেজে নিচ্ছি, সর্ষের তেলেই করব দেখতে পেলে। তো এই যে ভেজে নেওয়া হচ্ছে, ভালো করে ফ্রাই করে নেব। তারপরে দেখো শুটকি মাছটাকে যে মানে গরম জলে যে রেখে পরিষ্কার করে নেওয়া হয়েছে, একদম ফ্রেশ হয়ে গেছে দেখতে পাচ্ছ, দিয়ে দিলাম। দেখলেই অল্প কয়েকটা, কিন্তু পেঁয়াজ রসুন এতটা পরিমাণে দিতে হবে যাতে টেস্টটা আর কি বোঝা যায়, যাতে টেস্টটা খুব ভালো আসে, এটাই এই মাছটার নিয়ম। মাছটা যতটাই থাক না কেন, তার কোয়ান্টিটি যেটুকুই হোক না কেন, পেঁয়াজ রসুনের কোয়ান্টিটি কিন্তু অনেকটা বেশি পরিমাণে দিতে হবে। তারপরে এবারে একটু নুন দিয়ে নিলাম, আগে একটু হালকা নুন দিয়েছিলাম, কারণ ভাজা বা সেদ্ধ হতে গেলে তো নুন না দিলে সেটা পসিবলই নয়। এবার একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা চাইলে, কারণ এটা পুরোটাই লঙ্কার গুঁড়োর ওপরেই রান্নাটা হয়, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার ইউজ করার জন্য তো ছিল না সেই মুহূর্তে, তো লঙ্কার গুঁড়োটা দিয়েছি। একটু ঝালটা বেশি লেগেছে, কিন্তু অনেক যারা ঝাল খুব ভালো খাও তাদের তো অসাধারণ লাগবে, আমার তো দারুণ লেগেছে খেতে, ঝাল লেগেছে। তারপর আর কি লাস্টে গিয়ে আমরা একটু মিষ্টি খেতে হয়েছে করতে করতে, কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল। এভাবে নাড়িয়ে কষিয়ে কষিয়ে ফ্লেমে দিয়ে একটু পোড়া পোড়া লাগবে, ব্যাস রেডি হয়ে যাবে শুটকি মাছ। আর এটা একদম শুকনো লঙ্কারই প্রিপারেশন, কিন্তু যেহেতু আমরা শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি সে কারণে কাঁচা লঙ্কাটা দিয়েছি বেশি। তো এই যে দেখো নামিয়ে নিচ্ছি, কি কার কার জিভে জল চলে আসলো, তাদের আসলো জানিও কিন্তু। রেসিপিটা কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নতুন যারা আমার ভিডিওটা ওয়াচ করছো তারাও একটা করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, পাশে থাকা লাইক বাটনটা প্রেস করে দিও।